হাউ টু বিকাম কনফিডেন্ট ইন TOEFL স্পিকিং। TOEFL স্পিকিং এ আপনি কিভাবে আরো বেশি কনফিডেন্ট হতে পারেন এবং আপনার নিজেকে আরো বেশি অ্যাফ্লুয়েন্ট করতে পারেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেননা আমাদের যারা ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি যে TOEFL স্পিকিং পার্টে যে প্রবলেমটা ফেস করে। TOEFL স্পিকিং এখানে আমরা কিভাবে কনফিডেন্ট হব এবং কিভাবে আমরা ভালো করতে পারি। এখানে টাইম প্রেশার আছে, নেটিভ স্পিকারের মতো কথা বলতে হবে, কনফিডেন্স কিভাবে বাড়াবো এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো নাম্বার 1, স্টেপ 1, আন্ডারস্ট্যান্ড হোয়াট TOEFL ইজ টেস্টিং। TOEFL অ্যাকচুয়ালি আপনার কাছে কি চাচ্ছে এইটা আপনাদের একটু জানতে হবে। তাহলে চলুন আমরা একটু জানি। TOEFL স্পিকিং মেজার্স whether you can express ideas clearly। আপনি আপনার আইডিয়া গুলো ক্লিয়ারলি এক্সপ্রেস করতে পারেন কিনা। তার মানে আপনি যা বলতে চাচ্ছেন এক্স্যাক্টলি সেটাই বলতে পারেন কিনা। অর্গানাইজ ইওর রেসপন্স লজিক্যাল। মানে হচ্ছে আপনার রেসপন্স গুলো সঠিকভাবে কি করতে পারেন কিনা, সাজাতে পারেন কিনা বা ডিসিপ্লিনের আন্ডারে নিয়ে আসতে পারেন কিনা। স্পিক ফ্লুয়েন্টলি, ন্যাচারাল মোমেন্টামে কথা বলতে পারেন কিনা। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এগুলো হচ্ছে আপনি যেন সঠিকভাবে ব্যবহার করতে পারেন। কমপ্লিট ইওর রেসপন্স উইদিন দ্য টাইম লিমিট। আমরা যেন টাইম লিমিটের ভিতরে এই রেসপন্সটা করতে পারি।